দুনিয়ার পরিবর্তন করতে হলে জ্ঞান প্রয়োজন। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা জানে এবং জানে না তারা এক হতে পারে না, সময় নেই। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে ইসলামী নৈতিকতার চূড়ান্ত স্তরে যেতে হবে। ইসলামী নৈতিকতার চূড়ান্ত স্তর হচ্ছে ইমান, ইসলাম, তাকওয়া, ইহসান। এরপরে এই জ্ঞানগত যোগ্যতার মধ্যে আপনাকে মাসলা মাসায়েল, তারপর অর্থসহ দোয়া, দৈনন্দিন দোয়াগুলো অর্থসহ মাসলা মাসায়েল দৈনন্দিন জীবনে, এগুলো আপনাকে ভালো করেই করতে হবে। আর কোরআনের পরিচয় এবং হাদিসের পরিচয় আপনাকে জানতে হবে, সংগঠনের ইনফরমেশান জানতে হবে, আর চলমান দেশ এবং আন্তর্জাতিক ইনফরমেশান আপনার কাছে থাকতে হবে। নিজের নাফসকে পরিশুদ্ধ পবিত্র করতে হবে, পরিশুদ্ধি এবং পবিত্রতা প্রয়োজন, অর্থাৎ আধ্যাত্মিক প্রস্তুতি। কাদ আফলাহা মান জাক্কাহা ও কাদ খাবা মান দাস্সাহা, কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আপনাকে নিজেকে তাজকিয়া করতে হবে, নিজের পরিশুদ্ধ করতে হবে, নিজের ত্রুটি দুর্বলতা ঘাটতি আপনাকে দূর করতে হবে। আপনাকে নাফসুল মুতমাইন্নার স্তরে যেতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার জন্য জান্নাতের কথা বলা হচ্ছে যারা নাফসুল মুতমাইন্নার স্তরে যাবেন। নাফসে আম্মারা লাওয়ামা মুতমাইন্না, লাওমা হচ্ছে দ্বন্দ্বকারী নাফস, আপনাকে যেতে হবে নাফসুল মুতমাইন্নার স্তরে। আপনাকে ইসলামী নৈতিকতার চূড়ান্ত স্তরে যেতে হবে। ইসলামী নৈতিকতার চূড়ান্ত স্তর হচ্ছে ইমান, ইসলাম, তাকওয়া, ইহসান। মুহসিনের 3টি গুণের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আরও আছে কোরআনের একটি আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সচ্ছল এবং অসচ্ছল সর্বাবস্থায় আল্লাহর পথে দান করবে। এরপরে সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় আল্লাহ পথে দান করা, নিজের ক্রোধ, রাগ, ক্ষোভ এটিকে নিয়ন্ত্রণ করা এবং অন্যকে ক্ষমা করে দেওয়া। এই 3টি গুণাবলী হচ্ছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের ভালোবাসেন বলছেন। এই 3টা গুণ মুহসিনদের গুণ। আপনাকে মুহসিনের স্তরে যেতে হবে, আল্লাহর ভয়কে জয় করে আল্লাহকে পাবার জন্য মুত্তাকির স্তর থেকে আপনাকে মুহসিনের স্তরে যেতে হবে। তাকওয়া থেকে ইহসানের স্তরে যেতে হবে। ইহসান ও তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, আর আল্লাহর ভয়কে জয় করে আল্লাহকে পাবার জন্য আপনার যা দরকার তার চাইতেও বেশি বেশি করে আপনাকে স্বতঃস্ফূর্ততা, আন্তরিকতা, কনসেন্ট্রেশন সব কিছুর মাধ্যমে আল্লাহকে পাবার জন্য যে চেষ্টা করা, প্রয়োজন হলে পাবার জন্য নিজেকে বিলীন করে দেওয়ার যে মানসিকতার জায়গাটা, ওটি হচ্ছে নাফসুল, এটি হচ্ছে নাফসুল মুতমাইন্না, এটি হচ্ছে মুহসিনের স্তর। ওই জায়গায় যেতে হবে। এই জন্য মৌলিক ইবাদত সমূহ হক আদায় করে পালন করা। এরপরে হচ্ছে নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদত বন্দেগী, তাহাজ্জুদের নামাজ। এরপরে 3 নম্বর হচ্ছে আল্লাহর পথে অর্থ ব্যয়। 4 নম্বর হচ্ছে সার্বক্ষণিক জিকির, অর্থাৎ কাজে কর্মে চলায় ফেরায় উঠায় বসায় ইসলাম যে দোয়া শিখিয়েছে, যে পদ্ধতি শিখিয়েছে, যে সিস্টেম শিখিয়েছে, এর বাইরে যাওয়া যাবে না। প্রতিটি ক্ষেত্রে, রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজনীতি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, পারিবারিক আচার আচরণ হোক, সব ক্ষেত্রে আপনাকে সেটিকে ফলো করতে হবে, মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে। এই 4টা কাজের মাধ্যমে আমাদের মৌলিক ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক ইবাদত। তাহলে মৌলিক ইবাদত নফল রোজা, নফল নামাজ, নফল ইবাদত। 3 নম্বর হচ্ছে আল্লাহর পথে অর্থ ব্যয়। 4 নম্বর হচ্ছে সার্বক্ষণিক জিকির। সার্বক্ষণিক জিকির, আপনি সার্বক্ষণিক জিকির মানে আপনি একদিকে আপনার চোখ গেল, আল্লাহ নিষেধ করেছেন ওইদিকে চোখ দেওয়ার, ফিরিয়ে আসা, এটা হচ্ছে জিকির।
আল্লাহকে স্মরণ করে চোখ নামিয়ে দেবে। চিন্তা, ভুল চিন্তা অন্তরের মধ্যে লালন করছেন, সম্বিত ফেরার সাথে সাথে চিন্তা থেকে নিজেকে ফিরলেন যে যা চিন্তা করছি এটা তো একদম বেআইনি চিন্তা, আল্লাহ অসন্তুষ্ট। এটি হচ্ছে জিকির। এই যে স্মরণ করলাম, এটা হচ্ছে প্রকৃত জিকির। আর বাকি সব যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর সব আছে, কিন্তু এটার বাস্তব প্রতিফলন হচ্ছে প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নাম নিয়ে শুরু করা, আল্লাহ না খুশি হলে দূরে সরা, খুশি হলে যতই কঠিন হোক না কেন ওটা করা, যেভাবে বলেছেন সেইভাবে করা। এটা হচ্ছে মূল জিকির। আধ্যাত্মিক দিক থেকে নিজের পরিশুদ্ধি আপনাকে কাজ করতে চেষ্টা করতে হবে। আমল, আখলাক, মুআমালাত, হালাল হারাম, পর্দা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু, কমিটমেন্ট, এই সবটার ক্ষেত্রে 3 নাম্বার ব্যাখ্যা করার সুযোগ নেই। আপনাকে এই দিক থেকে আমল, আখলাক, মুআমালাতের দিক থেকে আপনাকে সুন্দর হতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, এবং আল্লাহ নাখোশ সন্তার সীমানার আশপাশ যাওয়া যাবে। শরীয়ত যে সীমানা আছে, সীমানা আপনাকে অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে, যা আপনি অর্পিত কর্তব্য হক আদায় করে পালন করবেন। অর্পিত কর্তব্য, আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, দিন প্রতিষ্ঠার কাজটাকে হক আদায় করে করতে হবে। হকের সীমানা কি? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। পরিষ্কার কথা, 5 ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে। 3 ধরনের, 24 সূরা তাওবার 24 নম্বর আয়াত পড়ে নেবেন। 3 ধরনের সম্পদের কথা বলা হয়েছে। আর এই সব কিছুর উপরে যদি তোমরা আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে বেশি ভালো না বাসো, তার মানে হচ্ছে বেশি গুরুত্ব না দাও, যদি অগ্রাধিকার না দাও, তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো আল্লাহর আযাবের, আল্লাহর নির্দেশের। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদের হেদায়েত দান করেন না, প্রকৃত অর্থে তাদেরকে ফাসিক বলছেন আল্লাহ। আপনাকে হক আদায় করে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। অর্পিত কর্তব্য, আনুগত্য, শৃঙ্খলা, সংগঠনের আভ্যন্তরীণ পরিবেশের জন্য মহাসভা, কঠিন পরিস্থিতিতে আনুগত্য করতে হবে। সংগঠনের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে পারদর্শী হইতে হবে। সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নের প্রতিবন্ধকতা সম্পর্কে সজাগ হতে হবে। ওভারকাম করার জন্য যোগ্যতা লাগবে। সব মিলিয়ে আপনার নিজেকে অর্পিত কর্তব্যটাকে হক আদায় করে আপনাকে পালন করতে হবে, অগ্রাধিকার দিয়ে পালন করতে হবে। দিনকে জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে। দিন প্রতিষ্ঠা হবে আমার জীবনের উদ্দেশ্য, ব্রত। দিনকে প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আমার সামগ্রিক কার্যক্রম আবর্তিত হবে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার সামগ্রিক কর্মকাণ্ডের সেন্ট্রাল পয়েন্ট কী হবে? দিন প্রতিষ্ঠা। এই জায়গাটা ঠিক রেখে সব কাজ সাজাতে হবে। কারণ আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এটি ফরজ, আকিমুস সালাত আকিমুদ্দিন। সুতরাং দিন প্রতিষ্ঠার কাজটাকে সেন্ট্রাল পয়েন্ট করেই যাবতীয় কাজ গুছাতে হবে। ত্যাগ এবং কোরবানি, আর্থিক কোরবানি, সময়ের কোরবানি, মতামতের কোরবানি, যা আমি মনে করি হবে না, কোরবানি করতে হবে। সময়ের কোরবানি মিন্স জীবনের কোরবানি, প্রয়োজন হলে সময়ের যোগফল জীবন, আপনাকে কোরবানি করতে হবে। আর্থিক কোরবানি, সম্পদের কোরবানি করতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু, ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহ পথে দান। প্রিয় ভাইরা, তাহলে আপনাকে ত্যাগ এবং কোরবানির চেতনায় উজ্জীবিত হতে হবে, ত্যাগ এবং কোরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।